নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের গল্পের জগতে। আজ আমরা নিয়ে এসেছি একটি দারুণ মজার এবং শিক্ষামূলক গল্প। গল্পটির নাম হলো বুদ্ধিমান ছাত্রের বুদ্ধি। বন্ধুরা, জীবনে শুধু অনেক বই পড়লেই কেউ বুদ্ধিমান হয় না। আসল বুদ্ধি হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, নিজের উপস্থিতি বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করা এবং কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখা। আজকের গল্পের ছোট্ট ছেলেটি তার এমন অসাধারণ বুদ্ধির পরিচয় দিয়েছিল যা দেখে তার শিক্ষক থেকে শুরু করে গ্রামের সবাই অবাক হয়ে গিয়েছিল। এই গল্পের প্রধান চরিত্রই হলো রাহুল নামে একটি ছোট্ট ছেলে। রাহুল ছিল অন্য সব ছেলের মতোই সাধারণ একজন ছাত্র। সে স্কুলে যেত, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত, পড়াশোনা করত। তবে তার একটি বিশেষ গুণ ছিল, যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ভালোভাবে চিন্তা করত। তার হাস্যরস ও বুদ্ধিদীপ্ত কথার জন্যে সবাই তাকে খুব ভালোবাসত। রাহুলের শিক্ষকও জানতেন যে ছেলেটির মধ্যে আলাদা কিছু আছে। মাঝে মাঝে শিক্ষক তাকে এমন প্রশ্ন করতেন যার উত্তর দিতে অনেকেই চিন্তা করে ফেলত, কিন্তু রাহুল তার ছোট্ট মাথা খাটিয়ে এমন উত্তর দিত যে সবাই অবাক হয়ে যেত। একদিন স্কুল ক্লাস চলছিল। শিক্ষক ছাত্রদের বুদ্ধি পরীক্ষা করার জন্যে একটি মজার প্রশ্ন করলেন। ক্লাসের সবাই চুপ হয়ে গেল, কেউ উত্তর দিতে পারল না, কিন্তু রাহুল তখনও চুপচাপ বসে হাসছিল। শিক্ষক লক্ষ্য করলেন এবং বললেন, রাহুল, তুমি এত হাসছ কেন? মনে হচ্ছে তুমি প্রশ্নের উত্তর জানো। রাহুল উঠে দাঁড়ালো। সে এমন একটা উত্তর দিল যা শুনে পুরো ক্লাস হাসতে হাসতে ভরে গেল। কিন্তু তার সেই উত্তরের মধ্যে লুকিয়ে ছিল দারুণ বুদ্ধি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করি আজকের মজার গল্প, বুদ্ধিমান ছাত্রের বুদ্ধি। একদিন স্কুলে বিজ্ঞান ক্লাস চলছে। স্যার খুব গম্ভীর মুখে ছাত্রদের নানা প্রশ্ন করছেন। স্যার বললেন, আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস কি? একজন ছাত্র বলল, আলো স্যার। আর একজন বলল, বিদ্যুৎ স্যার। স্যার মাথা নেড়ে বললেন, ভালো, খুব ভালো। শেষ বেঞ্চে বসে থাকা রাহুল তখনও চুপচাপ হাসছিল। স্যার তাকে দাঁড় করিয়ে বললেন, রাহুল, তুমি বলো। রাহুল আত্মবিশ্বাসের সঙ্গে বলল, স্যার, আমার বাবার চটি। ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল। স্যার হেসে বললেন, এটা আবার কেমন উত্তর? বুঝিয়ে বলো। রাহুল বলল, স্যার, গত সপ্তাহে আমি গণিতে 20-তে 3 পেয়েছিলাম। বাবা খবরটা শুনে ঘরের এক কোণে ছিলেন আর আমি আর এক কোণে। কিন্তু বাবা চটি খুলে ছুঁড়তেই সেটা এমন গতিতে এসে আমার পাশে পড়ল যে আমি শুধু সুঁই শব্দটাই শুনতে পেয়েছিলাম। আমি দৌড় দিলাম, চটির গতি কমেনি। ক্লাসের সবাই আবার হেসে উঠল। স্যার মুচকি হেসে বললেন, তাহলে বুঝি তুমি বিজ্ঞান দিয়ে নয়, অভিজ্ঞতা দিয়ে উত্তর দিচ্ছিস? রাহুল বলল, হ্যাঁ স্যার, বইয়ের বিজ্ঞান ভুল হতে পারে, কিন্তু আমার বাবার চটির গতি আমি নিজের চোখে দেখেছি। এমন সময় স্কুল ছুটি হয়ে গেল। রাহুল বাড়ি ফিরতেই বাবা জিজ্ঞেস করলেন, আজ স্কুলে কী শিখলি? রাহুল হেসে বলল, আজ শিখেছি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস হলো বাবার চটি। রাহুলের বাবা চুপচাপ নিজের পায়ের দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে চটি খুলতে শুরু করলেন। রাহুল সেটা দেখেই চিৎকার করে বলল, মা, আবার বিজ্ঞান পরীক্ষার প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকে মজার গল্প, বুদ্ধিমান ছাত্রের বুদ্ধি। এই গল্প থেকে আমরা একটা সুন্দর শিক্ষা পাই। শুধু মুখস্থবিদ্যা নয়, জীবনের উপস্থিতি বুদ্ধি ও সঠিক চিন্তাভাবনায় মানুষকে এগিয়ে নিয়ে যায়। রাহুল তার বুদ্ধি ও সাহসের মাধ্যমে
সবাইকে বুঝিয়ে দিয়েছিল যে ছোট্ট হলেও নিজের চিন্তা ও জ্ঞান দিয়েই বড় কাজ করা যায়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও মজার বা শিক্ষামূলক গল্প শোনার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।